ইভিএম কি এটা এটা এটাও একটা গুজব হচ্ছে, ইভিএম বদলে দেওয়া হচ্ছে? না না, এটার কোনো বাস্তবতা নেই। সেরকম কোনো সম্ভাবনা নেই? এটার কোনো সম্ভাবনাই নেই। ভোট শেষ হয়ে গেল, পোলিং যে টিম, এই পোলিং টিম ইভিএমকে সিল করবেন, ভিভিপ্যাটকে সিল করবেন, ব্যালট ইউনিটকে সিল করবেন যে কাগজ দিয়ে, সেটা অনেকটা কারেন্সির মতো আর কি, মানে সিকিউরিটি প্রিন্টেড সিল। তার প্রত্যেকটার ইউনিক নাম্বার আছে, সিল নাম্বার। যে ইভিএম যে মেশিনে সিল হবে তার একটা ইউনিক ট্যাগ আছে, এই ট্যাগেরও একটা ইউনিক নাম্বার আছে। এই নাম্বারগুলো পোলিং এজেন্ট বিভিন্ন ক্যান্ডিডেটরা তারা নোট করে নেবেন। সিল হয়ে যাওয়ার পর তারা অপেক্ষা করবেন সেক্টর অফিসারদের আসার জন্য। সেক্টর অফিসাররা এসে সব দেখে নেবেন সিলটিল ঠিক হয়েছে, স্ট্যাটুটারি যে সমস্ত কাগজপত্র সেগুলো ঠিক আছে, নন স্ট্যাটুটারি কাগজপত্র সব প্যাক করা হয়েছে, এই সব জিনিসগুলো বুঝে ওনারা বলবেন যে তোমরা তোমাদের গাড়িতে উঠে পড়ো, তোমরা চলে যাও। এইবার এই গাড়ি, জিও ট্যাগ গাড়ি চলে যাবে রিসিভিং সেন্টারে, সেখানে রিসিভ করা হবে। এখানে কোনো রকম কোনো ইভিএম এক্সচেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তার কারণ হচ্ছে প্রিসাইডিং অফিসার ডায়েরির সাথে যদি এই সিল না মেলে, তাহলে বোঝা যাবে যে ইভিএম। আজ অবধি আমি যে কটা ইলেকশন দেখেছি, পশ্চিমবঙ্গেও করিয়েছি অনেক ইলেকশন, অন্যান্য রাজ্যেও আমি গেছিলাম অবজারভার হয়ে, আমি একটা কেসও পাইনি যেখানে ইভিএম পাল্টানো হয়েছে। বুথগুলো যেখান থেকে ওয়েবকাস্টিং হয়েছে, আমরা এখানে নজর রাখছি, 4টে জায়গায় নজর হচ্ছে। ইলেকশন কমিশন দিল্লিতে, চিফ ইলেকট্রাল অফিসারের অফিসে কলকাতায়, সেখানে কন্ট্রোল রুম সেট আপ করা হয়েছে, যেখানে একসাথে 500 বুথকে একসাথে দেখা যায়, এবং সেখানে 200 জন মাইক্রো অবজারভার বসে নিরবিচ্ছিন্নভাবে সকাল থেকে সন্ধে অবধি, যতক্ষণ না ভোট শেষ হয়েছে, তারা লক্ষ্য করে গেছেন। তারপরে আপনার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসের কন্ট্রোল রুমে দেখা হয়েছে। তারপরে রিটার্নিং অফিসার অর্থাৎ যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির যে রিটার্নিং অফিসার, তারও যে কন্ট্রোল রুম, সেই কন্ট্রোল রুমেও এটার সরাসরি ফিড দেওয়া হয়েছে, ভিডিও। এবার আপনার একটা প্রশ্ন হতে পারে যে আপনার তো 45,000 বুথ, তো আপনি 500 বুথ দেখে কী লাভ হবে? 500 বুথ দেখে এই লাভ হবে, এই 500 বুথ কিন্তু প্রতি 45 সেকেন্ডে পরিবর্তন হচ্ছে। প্রথমে 500 বুথ দেখলাম, তারপরে যে 45 সেকেন্ড তাতে আরও 500 বুথ দেখলাম, তারপরে 45 সেকেন্ডে আরও 500 বুথ দেখলাম। কোথাও কোনো কিছু যদি নজরে আসে নোট করছেন এবং সঙ্গে সঙ্গে সেই বুথের সেক্টর অফিসার বা প্রিসাইডিং অফিসারকে ফোন করছেন। কিন্তু শুধু এটা নয়, ধরুন একটা ভোটিং কম্পার্টমেন্টে 1-এর বেশি লোক আছে, অথবা ধরুন বুথের মধ্যে 10 জনের বেশি লোককে দেখা যাচ্ছে, এটা স্বাভাবিক নয় সাধারণভাবে। তাহলে অথবা একজন ভোটার ভোট দিতে সময় লাগে 10 থেকে 12 সেকেন্ড, কিন্তু ভোটিং কম্পার্টমেন্টে গিয়ে হয়তো 1 মিনিট দাঁড়িয়ে আছেন চুপচাপ। যেমন আমরা কালকে একটা ধরেছি, একটা বুথে কেউই নেই, পরে দেখা গেল সেই বুথের পুরো পোলিং পার্টি সবাই খেতে চলে গেছে। এগুলো তো সব ধরা পড়েছে। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো, এইগুলো তো আমি তো 50,000 বুথ একসাথে দেখতে পারবো না, বা মাইক্রো অবজারভাররাও দেখতে পাবে না, মানে 200 জন মাইক্রো অবজারভার। এটার জন্য ভিডিও অ্যানালিটিক্স ব্যবহার করা হয়েছে, যে কোথাও কোনো অস্বাভাবিক কিছু হলে সেইটাকে ফোকাস করবে, সেটা ফোকাস করলে আমরা সেই বুথে গিয়ে কনসেন্ট্রেট করব। বড় আয়োজন হচ্ছে এবার, বিশাল আয়োজন। মানে বাংলার মানুষকে সিদ্ধান্ত নিতে হবে। এত কিছুর পরে আপনারা আপনাদের যে ভোটাধিকার সেটা প্রয়োগ করবেন না এবারও ভয়ে বাড়িতে বসে যাবেন? আমি একটা বিষয় শুধু বাংলার ভোটারদের বলতে চাইবো, 92% বেশি মানুষ ভোট দিয়েছেন, নির্ভয়ে ভোট দিয়েছেন। কোথাও সেরকম কোনো ঝামেলা হয়নি, কোথাও আমরা এরকম অভিযোগ পাইনি যে তাকে ভোট দিতে বাধা দেওয়া হয়েছে। যেখানে যেখানে গন্ডগোল হয়েছে, সেখানে সেখানে খুব কম সময়ের মধ্যে সেন্ট্রাল ফোর্স এবং কুইক রিঅ্যাকশন টিম গিয়ে ব্যবস্থা আয়ত্তে এনেছে। আমি আপনাদের অনুরোধ করব, ফেজ 2 ভোটারদের অনুরোধ করব, আপনারা ফেজ 1 ভোটারদের বিট করে দিন। ওখানে 92% হয়েছিল, আমি বলবো আপনারা 100% মানুষ ভোট দিন। ভোট একটা উৎসব, নির্বাচন কমিশন চায় যে পশ্চিমবঙ্গে ভোট উৎসব হিসেবে পালিত হোক। যাকে ইচ্ছে ভোট দেবেন, কেউ জানতে পারবে না, নির্বাচন কমিশনও না। বেশ, অনেক অনেক ধন্যবাদ। নিজেরা বুঝুন যে যে লড়াইটা ভারত রাষ্ট্র করছে, সেই লড়াইটা আপনার জন্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।